আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এটি একটি নমুনা প্রশ্ন, এটি ইন্টারনেট থেকে প্রাপ্ত। এই প্রশ্নটি যে 100% আসবে তা কিন্তু শিওর না, তবে বন্ধুরা এই প্রশ্নটি আসলেও আসতে পারে। আমি এর আগে তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিতের এক সেট প্রশ্ন দেখিয়েছি, এখন আরেক সেট দেখাচ্ছি। এরপরে পরীক্ষার আগের দিন রাত অর্থাৎ আজকে রাতে আরেকটা সেট দেখাবো। তো এই 3 সেট প্রশ্নের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে। ভাগ্য ভালো থাকলে এটিও চলে আসতে পারে। তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ আমি কিন্তু পরীক্ষা আগের দিন রাতে 100% সঠিক অ্যান্সার যেটা পরীক্ষা শিওরলি আসে সেটাই আপলোড দিই। তাই এই আজকে 14 জুলাই রাতেও কিন্তু অবশ্যই আপলোড দেওয়া হবে। তাই সেই প্রশ্নটি সবার আগে পেতে তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে প্রেস করে রাখো, আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হয়েছে আমাদের ধন সম্পদের পরিমাণকে সবসময় আমরা সংখ্যায় প্রকাশ করে থাকি। বাস্তব জীবনে আমরা অনেক ছোট বড় সংখ্যার সাথে পরিচিত, আবার এজন্য অনেক বড় বড় সংখ্যা আছে যাদের কিনা প্রকাশ করতে অনেক অসুবিধা হয়। তো বন্ধু, এভাবেই একটি উদ্দীপক দেওয়া আছে। এরপর আমরা দেখব। তারপর বন্ধুরা, এখানে একক কাজ 1 দেওয়া আছে, সেখানে ক এবং খতে দুটো প্রশ্ন দেওয়া আছে। তোমরা ক নাম্বার প্রশ্নটি প্রথমে লক্ষ্য করো। সেখানে বলা হয়েছে আমার বন্ধু সুমন আমাকে কিছু টাকা দিয়ে বলল টাকাগুলো সে দান করতে চায়, কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করতে হবে। দান করার নিয়ম হলো প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার 5 গুণ টাকা দান করবে, তৃতীয় জনকে দ্বিতীয় জনের 5 টাকা দান করবে। এভাবে টাকাগুলো দান করতে গিয়ে মোট 4 জনকে দান করার পর আর কোনো টাকা অবশিষ্ট থাকলো না। সুমনের দেওয়া টাকার পরিমাণ কত ছিল? বন্ধুরা, তারপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আমরা সূচকের সাহায্যে অনেক বড় গুণাকারকে সহজে ছোট আকারে প্রকাশ করতে পারি, যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে সূচকের সাহায্যে ছোট আকারে প্রকাশ করা যায়। তো বন্ধুরা, এভাবেই একটি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, একক কাজ 2-এ ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1/4 ও 3/8 প্রথম 10টি গুণনীয়ক নির্ণয় করো। দেখাও যে সর্বপ্রথমে প্রাপ্ত সাধারণ গুণনীয়কটি অন্য সকল সাধারণ গুণনীয়ক অপেক্ষা বড়। তারপর বন্ধুরা, এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি অনুষ্ঠানের আলোকসজ্জায় লাল, সবুজ ও হলুদ এই 3টি রঙের বাতি আছে, যেখানে লাল রঙের বাতিগুলো 2/5 মিনিট পর পর, সবুজ রঙের বাতিগুলো 3/10 মিনিট পর পর এবং হলুদ রঙের বাতিগুলো 1/12 মিনিট পর পর জ্বলে। কতক্ষণ পরপর সব রঙের বাতিগুলো একসাথে জ্বলবে? বন্ধুরা, এখানে একক কাজ বা কাজ 3 দেওয়া আছে। এখানে বলছে জোড়ায় আলোচনার ভিত্তিতে প্রাপ্ত বীজগণিতীয় রাশি x + 4 × x - 3। এখন কাগজ কেটে রং করে x + 4 × x - 3 বীজগণিতীয় রাশির গুণের মডেল তৈরি করি। এখানে প্রথমে নির্দেশনায় বলা হয়েছে কাগজ কেটে বীজগণিতীয় রাশির গুণের মডেল বিষয়বস্তু তৈরি, প্রয়োজনীয় উপকরণগুলো ব্যবহার করো, কাজের ধারা। কাগজ কেটে বিভিন্ন টাইলস বানিয়ে সেগুলো দিয়ে গুণের মডেল বানিয়ে x + 4 ও x - 3 এর গুণফল কিছু বর্গাকার ও আয়তাকার টাইলস বানাই। তারপর বলা হয়েছে নির্ণয় গুণফলটির সত্যতা যাচাই করি, এবং সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে জ্যামিতিক পদ্ধতিতে গুণফলটির সত্যতা যাচাই করি। বন্ধুরা, এখানে এখন আমরা সর্বশেষ কাজটি দেখব।
এখানে 4 নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট সংখ্যা লিখতে হবে। সংখ্যার সূচকীয় আকার কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের তৈরি করতে হবে। শিক্ষার্থীদের 2টি ছক তৈরি করতে হবে। এই ক্ষেত্রে ছকের গড়গুলো ফাঁকা রাখবে। প্রথমে নির্দেশনায় বলা হয়েছে কাগজটি হবে একটি দলীয় কাগজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। তারপর বলা হয়েছে দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তারপর সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। তারপর বন্ধুরা শেষের নির্দেশনা দেওয়া আছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। তাহলে চলো বন্ধুরা এবার এই প্রশ্নটির 100% সঠিক সমাধান দেখে নিই। বন্ধুরা তোমরা এই প্রশ্নটি একবার নিজেরা প্র্যাকটিস করবে, আর এটা প্র্যাকটিস হয়ে গেলে আমি রাতে তোমাদেরকে 100% শিওর প্রশ্নটি দিব। এইটি আমি তোমাদেরকে কনফার্ম করব পরবর্তী ভিডিওতে যে এই প্রশ্নটি আসবে কি না, নাকি নতুন আরেকটি প্রশ্ন আসবে। যদি নতুন আরেকটি প্রশ্ন আসে তাহলে সেটি রাতে অবশ্যই পেয়ে যাবে। তো সবার আগে ভিডিও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তুমি বেল আইকনে প্রেস করে দাও এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও।